গতকাল বিফ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একেকজন একেক রকম বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছে। তো আমি যেভাবে বিরিয়ানিটি রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ, সয়া সস ৩ টেবিল চামচ পরিমাণ, সামান্য গোলমরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চাইলে এটা ঘন্টাখানিক মেরিনেট করে নিতে পারো, তবে আমার হাতে সময় কম ছিল সেজন্য আমি এটা পর্যাপ্ত পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো কিছুক্ষণ কষে আসার পরে এবার আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। টক দই, কাঁচামরিচ, কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে। সেই মশলাটা এবার মাংসের ভিতরে অ্যাড করে দিচ্ছি। মিক্স করে আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা হয়ে এসেছে, এবার আমি চলে যাচ্ছি পোলাও রান্না করতে। সেজন্য আমি একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর ধুয়ে রাখা চাল। পানি ঝরিয়ে রেখেছিলাম, প্রায় ১ কেজি পরিমাণ চাল ইউজ করছি। চালটা একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এবার মাংসের ভিতর আমি এই চালটা দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে রান্নাটা করে নিতে হবে। যে পরিমাণ চাল ইউজ করেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ পানি ইউজ করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সময় নিয়ে। আর পানিটা শুকিয়ে এলে উপর থেকে ঘি ছিটিয়ে দিচ্ছি। এটা খুব ভালো একটা স্মেল আসে আর বিরিয়ানির টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার বাসায় ঝটপট মজাদার বিফ বিরিয়ানি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।